তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সামনে আমি আলোচনা করছি 728 নম্বর পেজে যে এবিটি টেস্ট পেপারে ইতিহাসের প্রশ্নপত্রটা রয়েছে সেটা নিয়ে। প্রথম প্রশ্নটা দেখো কী বলা হয়েছে, যে জীবনের ঝরাপাতা প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকা থেকে প্রকাশিত হয়েছিল বলো তো? এটা কিন্তু তোমার দেশ পত্রিকা থেকে প্রকাশিত হয়েছিল। আচ্ছা, পরের প্রশ্ন কী বলেছে, সোমপ্রকাশ পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় কত সালে? এটা তোমার 1858 সালে। হুতুম প্যাঁচা যার ছদ্মনাম, এটা কি? কালীপ্রসন্ন সিংহ। কলকাতা মেডিকেল কলেজের প্রথম পোস্টমর্টম করেছিল কে? এটা কিন্তু তোমার মধুসূদন গুপ্ত করেছিল। ভবানী পাঠক কোন বিদ্রোহের নেতা? সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের নেতা ছিলেন। কোন খুদকাঠি প্রথা সম্পর্কযুক্ত কিসের সঙ্গে বলো তো? এটা কিন্তু তোমার মুন্ডা বিদ্রোহের সঙ্গে জড়িত। ঠিক আছে। আচ্ছা, 1857 সালে বিদ্রোহকে প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছেন কে? আমরা জানি যে এটা কী হবে বলো তো, বি.টি. সাভারকর। চলো দেখি। এই দেখো, ভারতের প্রথম ভারত সচিব কে ছিল বলো তো? এটা কিন্তু তোমার লর্ড স্ট্যানলে। মাতৃভাষা সংবাদপত্র আইন পাশ করে, এটাকে লর্ড লিটন করেছিল। ভারতসভা কার্যক্রমে যুক্ত ছিলেন, ভারতসভার কার্যক্রমে যুক্ত ছিলেন কে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বেঙ্গল গ্যাজেট এটি একটি কী পত্রিকা ছিল? মাসিক, পাক্ষিক না সাপ্তাহিক? এটা কিন্তু তোমার সাপ্তাহিক পত্রিকা ছিল। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? এটা তোমার 1921 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। একা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে? একা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এই যে মাদারি পাশি কিন্তু একা আন্দোলনের নেতৃত্ব তোমার দিয়েছিলেন। তারপরে বলেছে যে ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কংগ্রেস কোনটা বলো তো? এটা কিন্তু মাদ্রাস লেবার ইউনিয়ন কংগ্রেস। লাঙল পত্রিকার সম্পাদক কে? লাঙল পত্রিকার সম্পাদক তোমার এটা নজরুল ইসলাম। তারপরে বলছে যে চট্টগ্রামে ইউরোপীয় ক্লাব আক্রমণে নেতৃত্ব দিয়েছিলেন কে বলো তো? এটা তোমার প্রীতিলতা ওয়াদেদার। ডিনামিট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হয়েছিল কে? কল্পনা দত্ত। তারপরে কি বলা হয়েছে যে ভগৎ সিং এর ফাঁসি হয় যে মামলায়, সেটা কি লাহোর ষড়যন্ত্র মামলায় হয়েছিল কিন্তু। তারপরে বলা হচ্ছে রাজা হরি সিং ছিলেন কোথাকার রাজা? এটা কিন্তু কাশ্মীরের রাজা। ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কী ছিল? অন্ধ্রপ্রদেশ। এবার আমরা এসএকিউগুলো দেখি। কী বলা হয়েছে যে সরলাদেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম কি? এটা কিন্তু জীবনের ঝরাপাতা। কলকাতা মেডিকেল কলেজ প্রথম কোন বছর প্রতিষ্ঠিত হয়? এটা তোমার 1835 সালে। কোল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো। এটা কি তোমার বুদ্ধ ভগত আর জয়া ভগত। স্বামী বিবেকানন্দ কোথায় বিশ্বধর্ম সম্মেলনে যোগদান করেছিলেন? এটা কিন্তু আমেরিকার শিকাগো শহরে 1893 সালে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? স্যার আশুতোষ মুখোপাধ্যায়। এটা কিন্তু আশুতোষ মুখোপাধ্যায় হবে না, এটা ভুল। আচ্ছা, সিধু কানুর উপাস্য দেবতা ছিল সিংবোঙা। এটাও কিন্তু ভুল। মুন্ডা বিদ্রোহের সাথে কিন্তু সিংবোঙা জড়িত। 1858 সালের 1 নভেম্বর মহারানী ঘোষণাপত্র জারি করেছিল, এটা ঠিক। বেঙ্গল ন্যাশনাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটা কিন্তু তোমার ভুল। হ্যাঁ। সাধারণ ব্রাহ্ম সমাজ এটা কী হবে বলো তো? সাধারণ ব্রাহ্ম সমাজ কে? এটা তোমার শিবনাথ শাস্ত্রী হবে। ঠিক আছে। ডক্টর বি.আর. আম্বেদকর। বি.আর. আম্বেদকর কোন আন্দোলনের সঙ্গে জড়িত? এটা কিন্তু তোমার দলিত আন্দোলনের সঙ্গে। রশিদ আলী আমরা সবাই জানি আজাদ হিন্দ ফৌজের ক্যাপ্টেন ছিলেন তিনি। আর রাধাকান্ত দেব কিন্তু ল্যান্ড হোল্ডার সোসাইটি। এবার আমরা চলো বিবৃতিগুলো দেখি। প্রথম বিবৃতি কী বলা হয়েছে যে রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাস লিখেছিলেন কেন? এটা কিন্তু সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য। ঠিক আছে। পরের বিবৃতি কী বলা হয়েছে? 1906 সালে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল। কেন জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল? এটা কিন্তু জাতীয় শিক্ষা প্রদানের উদ্দেশ্যেই কিন্তু প্রতিষ্ঠিত হয়। বিবৃতি 3 কী বলা হয়েছে যে ব্রিটিশ সরকার 1929 সালে মিরাট ষড়যন্ত্র মামলা দায়ের করেছিল। মিরাট ষড়যন্ত্র মামলা কেন দায়ের করেছিল? এটা কিন্তু তোমার কমিউনিস্টদের দমন করার জন্যই কিন্তু মিরাট ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়। এটা কিন্তু তোমার মূল উদ্দেশ্য ছিল কমিউনিস্টদের দমনের মধ্যে দিয়ে বিপ্লবীদের দমন করা। 4 নম্বর বিবৃতি কী বলা হয়েছে যে ব্রিটিশ সরকার 1905 সালে কার্লাইল সার্কুলার জারি করে। কেন? এটা কিন্তু ভারতের ছাত্র আন্দোলন বন্ধ করতে, ভারতের কৃষক আন্দোলনের গতি স্তব্ধ করতে, আর নাকি তোমার হলো ভারতের শ্রমিক আন্দোলনের গতিরুদ্ধ করতে। শ্রমিক আন্দোলন কখনোই নয়, এইটা তোমার ভারতের ছাত্র আন্দোলনের গতিরুদ্ধ করতে। ঠিক আছে। আমি 2 কোশ্চেন কিছু আপলোড করেছি আর কিছু খুব শীঘ্রই আপলোড করছি, তোমরা সেটা দেখে নিও। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সকলকে।